আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব হামাসের পাল্টা হামলায় নিহত 3 ইসরায়েলি সেনা। এরপর জানিয়ে দেব রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। এদিকে এরদোয়ানের এক সিদ্ধান্তে ঘুঘুর ফাঁদে ইসরায়েল। এরপর জানিয়ে দেব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা, বড় ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গোপন প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত ফ্রান্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাসের পাল্টা হামলায় নিহত 3 ইসরায়েলি সেনা। রাফায় হামাসের পাল্টা হামলায় নিহত হয়েছে আরও 3 ইসরায়েলি সেনা। বুধবার 29 মে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর আল আরাবিয়া নিউজ ও টাইমস অব ইসরায়েলের। আইডিএফ জানায় মঙ্গলবার হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ যায় তাদের। নিহতদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। একটি ভবনে আগে পেতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাদের। এ ঘটনায় আহত হয়েছে 4 জন, যার মধ্যে 3 জনের অবস্থাই গুরুতর। একই দিন উত্তর গাজায় আহত হয়েছে আরও 2 ইসরায়েলি সেনা। এদিকে দক্ষিণ গাজায় টানেলের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছে 4 জন। তেল আবিবের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী স্থল অভিযান শুরুর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিরোধে মোট মৃত্যু হয়েছে 291 ইসরায়েলি সেনার। তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির উপপ্রধান এবং সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। রুশ গণমাধ্যম রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি সম্ভাব্য পরমাণু হুমকির গুরুত্ব তুলে ধরে বলেন, তার বাহিনীকেই এই হুমকি মোকাবেলা করতে হবে। জেনারেল কুলিশভ বলেন, রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো গোয়েন্দাদের তৎপরতা বাড়ছে। ন্যাটো বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে। এসব প্রশিক্ষণে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা সহ সম্ভাব্য আক্রমণের দৃশ্যপট তৈরি করা হচ্ছে। ন্যাটোভুক্ত বিভিন্ন দেশে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়া এর আগে কঠোর সমালোচনা করেছে। বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও তুরস্কের মতো দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে, অথচ এসব দেশের নিজস্ব পরমাণু অস্ত্র নেই। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, যে সমস্ত দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়নি এমন দেশও মহড়ায় অংশ নিচ্ছে। সূত্র পার্স টুডে। এরদোয়ানের এক সিদ্ধান্তে ঘুঘুর ফাঁদে ইসরায়েল। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আঙ্কারা ও তেল আবিব সম্পর্ক। অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার গণহত্যাকে কেন্দ্র করে গাজার স্বাধীনতাকামীদের প্রকাশ্যেই সাহায্যের ঘোষণা দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমনকি এর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। আর তাতেই মহাবিপদে পড়েছে ইহুদিবাদী দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজাকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। গেল কয়েক দশকে দুই দেশের সম্পর্কের ওপর বিভিন্ন বাধা এলেও তাতে বাণিজ্যিক কোনো প্রভাব পড়তে দেয়নি ইসরায়েলি ও তুর্কি ব্যবসায়ীরা। তবে এবার আর সেই ঝড় সামাল দিতে পারেনি কোনো পক্ষই। বিগত সময়গুলোতে আন্তর্জাতিক বাজারের অন্যান্য পক্ষের তুলনায় বেশ সস্তায় তুরস্ক থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল ইসরায়েল। এসব পণ্যের মধ্যে সিমেন্ট থেকে শুরু করে খাদ্য ও গাড়ি পর্যন্ত ছিল। অর্থনৈতিক
অর্থনীতিবিদরা মনে করছেন হঠাৎ করেই তুর্কি সরকারের বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে ইসরায়েলি অর্থনীতিতে স্বল্পমেয়াদে ঘাটতি দেখা দিতে পারে, তবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না দেশটি। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে তুর্কি পণ্যের বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে ইসরায়েলি ব্যবসায়ীরা। বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা যায় 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে 620 কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়েছে, তবে এই সংখ্যাটি 2022 সালের তুলনায় 23% কম। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা, বড় ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। দলটি ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে। এর মধ্যে তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বুধবার 29 মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের তেহরানের তৈরি সমুদ্র থেকে নিক্ষেপ করার উপযোগী গদর ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গদর ক্ষেপণাস্ত্র এখন হুতিদের হাতে পৌঁছেছে। ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী ইরানের সশস্ত্র বিপ্লবী গার্ড বাহিনীর মদতপুষ্ট। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনিদের হাতে এ ক্ষেপণাস্ত্র যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুটি নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গোপন প্রতিবেদন। পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থাটি জানিয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা বেঁধে দেয়া মাত্রার চেয়ে 30 গুণ বেশি। দেশটির কাছে 6,000 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলে দীর্ঘদিনের। দেশটির দাবি, পরমাণু কর্মসূচির লক্ষ্য বেসামরিক এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহার। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শঙ্কা, সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে ইরান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত ফ্রান্সের। ইউরোপের 3 দেশের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিল ইউরোপের আরেক দেশ ফ্রান্সও। মঙ্গলবার 28 মে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পুরোপুরি প্রস্তুত তিনি। এমনটা জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ম্যাক্রন বলেন, আমরা সব সময় বলে আসছি, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই এই সমস্যার একমাত্র রাজনৈতিক সমাধান। আমি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পুরোপুরি তৈরি। এটি আমি শুরু থেকেই বলে আসছি।